Assalamu alaikum warahmatullahi ta'ala wabarakatuhu. Welcome back to my YouTube channel. This is Muhammad Asaduzzaman with you. এই ভিডিওটি মূলত খুব গুরুত্বপূর্ণ 18তম শিক্ষক নিবন্ধনধারী ভাইবা প্রত্যাশী শিক্ষকদের জন্য। আসলে ভাইবা কত মার্কের হয়ে থাকে, ভাইবার মার্ক কি খুব জরুরি? প্রাইমারিতে চাকরি করা না বেসরকারি স্কুলে চাকরি করা ভালো? প্রাইমারিতে চাকরি করা না বেসরকারি কলেজে চাকরি করা ভালো? এর উপরে গুরুত্বপূর্ণ একটি আপডেট। এই তথ্যগুলো জানতে এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। ওকে, লেট মি স্টার্ট ভিডিও। ভাইবা কত মার্কের? ভাইবা মূলত 20 মার্কের হয়ে থাকে। আপনাদের এইচএসসি, এসএসসি, অনার্স মাস্টার্স এর সার্টিফিকেটে 12 মার্ক। আপনার ড্রেস কোড প্লাস উপস্থিতি এর উপরে 4 মার্ক, প্লাস স্যারদের হাতে থাকে 4 মার্ক। তা হচ্ছে আপনাকে যে প্রশ্নগুলো করবে আপনি কতখানি উত্তর দিতে পারলেন, ঠিক তার উপরে 4 মার্ক। মোট এই 20 মার্কের ভাইবা হয়ে থাকে। আর ভাইবার মার্ক কি জরুরি? Yes, the very mark of Viva is so important for you to get the very position on the very merit list. মেরিট লিস্টে জায়গা পাওয়ার জন্য ভাইবার মার্কটা খুব গুরুত্বপূর্ণ, তা বলাও যাবে না। লিখিত মার্কেই এখানে খুব গুরুত্বপূর্ণ। তবে ধরুন আপনার মতো সমপর্যায়ের মার্ক আরও 2 জন ক্যান্ডিডেট পেয়েছে লিখিত পরীক্ষায়, তাহলে সেখানে তারা কাকে এগিয়ে রাখবে? অবশ্যই in this case the very mark of viva is so important for them to satisfy you, to count down you as the on the very merit list. আপনাকে মেরিট লিস্টে লেখার জন্য তারা অবশ্যই আপনি ভাইভাতে আপনাদের 2 জন বা 3 জনের মধ্যে যারা লিখিত সমান মার্ক পেয়েছেন, আসলে কে বেশি মার্ক ভাইভাতে ক্যারি করেছে সে মেরিট লিস্টে চলে আসবে। সো ইট ইজ সো ইম্পর্টেন্ট ফর ইউ। কমেন্ট বক্সে অনেকেই লিখেছিল, স্যার প্রাইমারি চাকরি পেয়েছি, এখন প্রাইমারি ছেলে কি বেসরকারি স্কুলে চাকরি করব? নো, দেয়ার ইজ নো নিড ফর ইউ টু গো টু দ্য ভেরি এনটিআরসিএ জব। আপনি যখন প্রাইমারি একটা সরকারি চাকরিতে আছেন, আপনাকে স্কুল লেভেলে আসার কোনো প্রয়োজন নেই। তবে আপনার যদি ইংলিশ, বাংলা অথবা স্টুডেন্টরা পড়তে চায় আলাদাভাবে বেসিক সিস্টেম জানার জন্য প্রাইভেট সিস্টেমে, তাহলে এমন সাবজেক্ট হলে আপনি যাইতে পারেন। অন্যথায় অন্যান্য সাবজেক্টের জন্য আপনার জানার কোনো প্রয়োজন নেই। আপনার এই ক্ষেত্রে প্রাইমারি জবটাই শ্রেয়। অ্যান্ড দেন আরও একটি প্রশ্ন, সরকারি প্রাইমারিতে চাকরি করব না কলেজে? এখন কলেজ যেহেতু স্কুলের চেয়ে অনেক ভালো, একটা ভালো বেতন কাঠামো রয়েছে, তাই আপনাকে বলা যেতে পারে যে আপনি প্রাইমারি চাকরিটা এখানে ছেড়ে দিতে পারেন, আপনি কলেজে জয়েন দিতে পারেন নিশ্চিন্তে। এরকম অনেক নজির রয়েছে যে তারা প্রাইমারি চাকরি ছেড়ে কলেজের চাকরিতে তারা জয়েন করেছে। এখানে সাবজেক্ট ফ্যাক্ট নয়, কলেজের চাকরি যথেষ্ট। এই দৃষ্টিকোণ থেকে আমি আপনাকে বলতে চাই, আপনি বা আপনারা অবশ্যই যদি আপনাদের প্রাইমারি চাকরিরত অবস্থায় কলেজের চাকরিটা পেয়ে যান, অবশ্যই আপনারা কলেজে জয়েন দেবেন। তারপরে এটা বলার অর্থ এটা নয় যে আপনারা স্কুলে জয়েন দেবেন না। আপনাদের একান্ত ইচ্ছা, আমি স্কুলকে এখানে খাটোও করতেছি না, ছোটও করতেছি না, তবে স্কুলের বা মাদ্রাসা পর্যায়ের কিছু ব্যতিক্রম, অর্থাৎ কিছু ডিসঅ্যাডভান্টেজ অথবা কিছু মাইটি পাওয়ার সম্পন্ন লোক থাকে স্থানীয়রা, তারা আপনাকে বিভিন্ন বিপদের মধ্যে ফেলতেও পারে। এখানে আপনার মন মানসিকতার ব্যাপার আছে, এটা একান্ত আপনার ব্যক্তিগত ব্যাপার। তবে আমি বেসরকারি হাই স্কুলের বা বেসরকারি হাই স্কুল লেভেলের মাদ্রাসায় চাকরিকে অকাট্যভাবে ছোট করতেছি না, এটা অত্যন্ত সম্মানের চাকরি। তবে আপনি কলেজে নির্দ্বিধায় যোগদান করতে পারেন। নূর নাসিব 2010 আইডি থেকে এক ভাই লিখেছেন, স্যার ভয় হচ্ছে, কি যে হয়, বাংলার বেসিক সম্পর্কে বলবেন প্লিজ। দেখুন ভাই, ভয়ের কিছু নেই। আপনার ড্রেস কোড, অ্যাটেন্ডেন্স, অ্যাটিটিউড যদি ভালো থাকে, আপনি সেখানে তো সার্টিফিকেটের মান যদি ভালো হয়,
আপনি সেখানে 16-র মধ্যে কমপক্ষে 14-15 তো পাবেনই। আর 2-1টা প্রশ্নের ভালো করে উত্তর দিলে ভাইবার যে স্যাররা থাকবেন তাদের উত্তর একটু ভালো করে দিতে পারলে তো আপনি অন্তত 2 তো পাবেন। 16-17 হলে আপনার পাস কেটে যাবে, ইনশাল্লাহ সমস্যা হবে না, ভয় করবেন না। তবে বাংলার বেসিক সম্পর্কে বলতে গেলে মানে বাংলাটা যেমন সাহিত্যের একটা বিষয়, যেমন অ্যারাবিক, ইংরেজি, এগুলো আপনি যেভাবে পড়বেন, যেমন রাইটারের নাম আপনার পছন্দ মতো রাইটার নেবেন, তারপর এরকম বেসিক কিছু যেমন আপনার রিলেটেড টার্মগুলো থাকবে, তারপরে ইংলিশের ক্ষেত্রে, তারপরে এরকম কিছু আপনি বাংলার মধ্যেও নেবেন। আপনার মধ্যযুগ, তারপর হলো প্রাচীন যুগ, আধুনিক যুগ, এই যুগগুলো সম্পর্কে ভালো করে জানবেন, পছন্দের রাইটার সম্পর্কে জানবেন, অর্থাৎ বাংলাদেশি কোনো পছন্দের ভালো রাইটার আছে কিনা এদের লেখা সম্পর্কে জানবেন, বিশেষ করে রবি ঠাকুর, কাজী নজরুল ইসলাম সম্পর্কে ভালো তথ্য জানবেন। আর আপনি অনার্স মাস্টার্সে যে কোর্সগুলো করেছেন একটু স্বাভাবিক ধারণা নিয়ে যাবেন, ইনশাল্লাহ আপনার সমস্যা হবে না। এগুলোই বেসিক হিসেবে পরিচিত বাংলা সাবজেক্টের জন্য। ওকে, আশা করি আমার উত্তরটা পেয়ে গেছেন। ওকে, দিস আর অল ফ্রম মি ফ্রম দিস ভিডিও and I have to stop this video before stopping myself. I am totally urging to all of you, please subscribe my channel and share this video with your near and dear ones. Okay, thanks to all. Allah Hafiz.